রেলের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বেরিয়েছে 25/11/2024 তারিখে। রেলওয়ে নিয়োগ বোর্ড কর্তৃক পরিচালিত পরীক্ষায় অসৎ আচরণের উদ্দেশ্যে বেরিয়েছে। যেটা লেখা রয়েছে সেটা আমি বাংলায় আপনাদের ট্রান্সলেট করে দিচ্ছি। এখানে লেখা আছে, রেলওয়ে নিয়োগ বোর্ড বারবার প্রার্থী এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষদের জানিয়েছে যে কেউ পরীক্ষার বিষয়বস্তু প্রকাশ, পুনরুৎপাদন, প্রেরণ, সংরক্ষণ বা যে কোনো উপায়ে মৌখিক হোক, সেটা লিখিত হোক বা ইলেকট্রনিক বা যান্ত্রিক তথ্য প্রেরণ ও সংরক্ষণ বা পরীক্ষার কেন্দ্রে সরবরাহকৃত খসড়া কাগজপত্র নিয়ে যাওয়া বা পরীক্ষার বিষয়বস্তুর অননুমোদিত দখলে পাওয়া গেলে তা গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য করা হবে এবং সেই প্রার্থীকে পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে। 2 নম্বরে কী লেখা আছে? 2 নম্বরে লেখা আছে, আরআরবির নজরে এসেছে যে কিছু ব্যক্তি ইউটিউব, টুইটার, ফেসবুক ইত্যাদি সামাজিক মাধ্যমে উল্লিখিত কাজগুলিতে লিপ্ত। 3, এমন ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে বিষয়টি পুলিশের কাছে জানানো হবে। দর্শক, আপনাদের ভেতরে অনেকেই ভাবছেন যে এই নোটিশটা এই সময় হঠাৎ করে জারি কেন করা হলো? কারণ এর আগে রেলের অনেক পরীক্ষায় এরকম হয়েছে, বিষয়বস্তু প্রকাশ হয়ে গেছে পরীক্ষার, কাউকে কোনো ডকুমেন্ট, কাউকে কোনো প্রশ্ন পাঠিয়ে দেওয়া হয়েছে, এরকম অনেক বিষয় কিন্তু উঠে এসেছে। তাই সেই সময় শাস্তি হিসেবে তাকে ধরপাকড় করেছে, কিছুদিন রেখেছে, ছেড়ে দিয়েছে। কিন্তু এখন থেকে এটা বলা হচ্ছে যে বিষয়টি নিয়ে সরকার খুবই কড়া এবং এর জন্য যথেষ্ট শাস্তিমূলক এবং আইনগত ব্যবস্থা সরকার নেবে এবং প্রয়োজনে বিষয়টি, যদি আপনারা এরকম কোনো কিছু জানতে পারেন যে আপনাদের চোখে কিছু এরকম আসছে যে কেউ হয়তো ইউটিউবে বা টুইটারে বা ফেসবুকে এরকম কোনো প্রশ্নপত্র লিক করছে বা তার হয়তো হিন্টস দিচ্ছে, তাহলে অবশ্যই আপনারাও বিষয়টি পুলিশের নজরে আনার চেষ্টা করুন, যারা দর্শক আছেন, দেখছেন। তো এই কথাটাই এখানে এই নোটিশের মাধ্যমে বলা হয়েছে। তো এটাই ছিল নোটিশ। আপনাদের কিছু বলার থাকলে এই নোটিশ নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।